আরজিকর হাসপাতালে চিকিৎসা খুনে তোলপাড় হয়ে রয়েছে এখন গোটা দেশ। In West Bengal, demonstrations are on to their fourth day. This case is not less than an Nirbhaya case that we had in Delhi. An initial autopsy confirmed sexual assault and homicide. We want justice! We want justice! সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভ চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তোমরা কন্টেন্ট আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কিসের উপর ভিডিও করছি। আমি সেই মৌমিতা দিদিভাইয়ের ওপরে একটা জাস্টিস নেওয়ার ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি ফুল ওয়াচ করো। তো এবার আসছি আমি আরজি করের কথা। এবারে নামটা শুনতে লাগে আরজি কর, কিন্তু ওখানে আমরা বিচার পাইনি, ঠিক আছে? এই পশ্চিমবঙ্গে আচার ভালো পাওয়া যায় কিন্তু বিচার ভালো পাওয়া যায় না। মেয়েটা যখন সেমিনার হলে রেস্ট নিচ্ছিল, কে যেন বলছিল ওকে উনি নাকি ঘুমাচ্ছিলেন, ঠিক আছে? আমি তাকে বলছি আপনি কি পুরোটাই কাটা? ওকে ওনার এই কথাটাই বলছি, আপনি কি পুরোটাই কাটা? যখন পরের দিন ওই মৌমিতা দিদিভাইয়ের দেহটা বাইরে আসে, তখন কে যেন বলে ওঠে সাইড থেকে উনি আত্মহত্যা করেছেন। তখন আমি তাকে বলবো তুই কি এই মাতালের দলে পড়িস না, তোকে কিছু খাইয়ে দিয়েছিল ভেতরে, কিছু, এটা আমি আসছি না প্রসঙ্গতে। তো এইরকম কিছু একটা কারণ হয়েছে যার জন্য দিদিভাইকে প্রচুর কষ্টে, প্রচুর নির্মমভাবে ওকে অত্যাচার করে ওকে ধর্ষণ করা হয়েছে। তো আমি কিছুদিন আগে যখন ফেসবুক আর কিছু সোশ্যাল মিডিয়া ঘাঁটি, তখন একটা আরজি করে একটা ভিডিও মানে ভয়েস ভাইরাল হয়েছিল, ঠিক আছে? ওর মধ্যে আরজি করে সমস্ত তথ্য সবকিছু ফাঁস করা হয়ে গেছে। মানে ওখানে কি হয়েছিল না হয়েছিল ওই অডিওতে সবকিছু ফাঁস করা হয়েছে। তো তোমরা অডিওটা লাস্ট অব্দি শুনতে থাকো। তো তোমাদের অডিওটা আমি আমার স্ক্রিনে দিচ্ছি, তোমরা স্ক্রিনে অডিওটা ফুল ওয়াচ করো, দিলে তুমি বুঝতে পারবে তোমরা যে দিদিকে কিভাবে ওরা নির্মমভাবে অত্যাচার করে মেরে ফেললো। তো চলো তোমরা অডিওটা শুনতে থাকো। আমি ভিডিওটা অন করছি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। তোমরা ভিডিওটা শোনো, আমি অন করছি এখানে, ঠিক আছে? কিভাবে ওরা একটা দিদিকে এইভাবে কুকুরের মতো, পশুর মতো অত্যাচার করেছে, মেরে ফেলেছে। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে, সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটেকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো,
সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে। 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাট এ স্ট্রেস 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো, এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে। করার পরেও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে, সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেখ। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4তলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে, বাকিরা কাউকে যেতে দেয়নি। বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4জন, সেই 4জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না। তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড। তো তার সাথে ওই পিজিটি মেয়েটির প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো আর জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদটদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে 2জন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। 2জন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে। মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুইয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না। তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডি স্টাফদের সাথে। সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই। মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা, সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডি খেয়ে রেপ করেছে, যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সবকিছুই, কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা, এরা সব জড়িত জানিস, কিন্তু কেউ কোনো প্রমাণ নেই। প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের। ওখানে নাকি ওরা রুম বানাবে, কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না। পোড়া দেশে কিছুই হবার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার না কি আমি জানি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো। ভিডিওটা শুনলে লাস্ট অবধি। হ্যাঁ, আর একটা কথা মনে পড়ে, আমাদের দেশ নাকি 15 আগস্ট স্বাধীন হয়েছিল। এটাকে কি স্বাধীন বলে? তোমরাই আমাকে কমেন্ট করে জানো এটাকে কি স্বাধীন বলে? যে 15 আগস্ট দেশ স্বাধীন হয়েছিল, আজ যদি তুমি দাঁড়িয়ে থাকো, আজ একটা মেয়ে এইভাবে নির্মমভাবে এত জনের মানে আমি মানে বলতে পারছি না, মানে এইভাবে একটা মানুষকে কিভাবে হত্যা করে, মানে এইভাবে কি একটা নারীকে মারতে পারে? ঠিক আছে, যে কোনো মানুষের চোখ থেকে এটা জল আসবে। যখন আমি ফার্স্ট দিন এই নিউজটা পেয়েছিলাম না, সত্যি বলছি আমার চোখ থেকে জল এসেছিল। কারণ আমাদের বাড়ির মেয়েরা আছে, আমাদের বাড়ির বোনরা আছে, এরপরে ওরাও তো রাস্তায় বেরোবে, ওরাও পড়াশোনা করবে, ওরাও নার্সিং নিয়ে যাবে, ওদের সাথেও কি হবে না এটা কি কোনো গ্যারেন্টি আছে?
আজ ওই মৌমিতা দিদিভাই আজ এমবিবিএস করার পর একটা বড় ডাক্তার হয়েছিল, তো ওকে নির্মমভাবে অত্যাচার করে মেরে ফেলা হলো। ঠিক আছে, এবারে যারা ওকে মেরেছে, তোমরা ভয়েসটা শুনছো নিশ্চয়ই, বুঝতে পারছো কিভাবে ওকে অত্যাচার করা হয়েছে, মানে নির্মমভাবে ওকে পশুর মতো মেরে ফেলা হয়েছে। সেই দেশ নাকি আজ স্বাধীন, তোমরাই বলো, সেই দেশ নাকি আজ স্বাধীন যেই দেশে নারীদের কোনো সম্মান নেই, কোনো আত্মরক্ষা নেই, ওরা নিজেদের মতো বাইরে বেরোতে পারবে না। কেউ যদি বেশি দূর পড়াশোনা করে কোনো বড় বড় কলেজ, বড় বড় নার্সিংহোম, কোনো বড় বড় কলেজ, মেডিকেল কলেজ বলো, বড় বড় জায়গা থেকে ওরা যদি পাস করে বেরোতে চায়, তখন কিন্তু ওদের সাথে একটা বড় কিছু ক্ষতি হওয়ার চেষ্টা হচ্ছে। আজ না আরজি করেন না, প্রত্যেক জায়গায় এই সিচুয়েশনটা চালু হয়ে গেছে। তো এই যে এইটাকে কি আমাদের বলে স্বাধীন দেশ? এটাকে কখনোই স্বাধীন দেশ বলে না। স্বাধীন দেশ তখনই হবে যখন সব দিক থেকে সুরক্ষা হবে, নারী সুরক্ষা যখন সব দিক থেকে সমান থাকবে, নারী সুরক্ষা পাবে, আত্মসম্মান পাবে সব দিক থেকে। এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী সবার জন্য, নারীদের জন্য লক্ষ্মী ভান্ডার শুরু করেছেন, মহিলারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, কিন্তু এদিকে লক্ষ্মীর কোনো সুরক্ষা নেই। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো একটা কথাই, যে আপনি পুলিশ প্রশাসন সবাইকে স্ট্রিক্ট করুন। আজ পুলিশ প্রশাসনের সামনে এইভাবে মানে কয়েকজন গুন্ডা এসে আরজিকলের মধ্যে ভেঙে তোলপাট করে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু তাও আমাদের মন্ত্রী, পুলিশ শাসন কিছু করতে পারছে না, চুপচাপ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এইগুলো কেন হচ্ছে? এইগুলো তো হওয়ার কথা নয়, কারণ একটা মেয়ে এইভাবে নির্মমভাবে অত্যাচার হয়েছে, ওর যথাযথ জাস্টিস পাওয়া উচিত, ওর ফাঁসি অন্তত দেওয়া উচিত। আজ ওই মেয়েটা চলে গেছে, আজ ওই মেয়েটা বড় হলে একটা বড় ডাক্তার হতো, ওর মা বাবারও একটা গর্ব হতো। আজ ওই মা বাবার কোল থেকে একটা সন্তানকে কেড়ে নিল এই দোষীরা। ঠিক আছে, ওদেরকে আপনি যথাযথ কঠিন থেকে কঠিনতম শাস্তি পাওয়া দেওয়ার ব্যবস্থা করুন। আপনার কাছে আমার হাত জোর করে বিনত নিবেদন থাকলো যে আপনি এই আরজিকর কাণ্ডের মৃত্যুর সাথে যারা যারা পুলিশ প্রশাসন, এমপি, এমএলএ যারাই জড়িত, আপনি এর একটা স্ট্রিক্ট ব্যবস্থা নিন। আপনার কাছে আমার করজোড়ে বিনীত নিবেদন থাকলো। তোমরাও এই নারী শক্তি, আমরা সবাই মিলে একসাথে জোর হব, সবাই মিলে। আমরা জানি তোমরাও জাস্টিস করছো চারদিকে, এভরিথিং ও ওভারঅল ইন্ডিয়া সব দিকেই আমাদের জাস্টিস হচ্ছে, জাস্টিস চলছে, আমিও করছি, তোমরাও করছো। তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই চালিয়ে যাও যাতে মৌমিতা দিদিভাইয়ের আত্মা শান্তি পায়। আর তোমরা এইভাবেই ওর পাশে থাকো, ওনাদের ফ্যামিলির পাশে থাকো, তাহলে হয়তো মৌমিতা দিদিভাইয়ের আত্মা শান্তি পাবে, এবং যারা ওর ক্ষতি করেছে, মৌমিতা দিদিভাই যারা ক্ষতি করেছে, এইভাবে নির্মমভাবে অত্যাচার করেছে পশুর মতো, তারাও শাস্তি পাবে। তো চলো, তোমরা ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লকে। টাটা, বাই বাই। বাংলার